দায়িত্ব নেওয়ার পর থেকে এখন আমরা 7.5 মাস পার করছি। এই 7.5 মাসে ডাকসুর কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রতিনিয়ত প্রতিযোগিতা হচ্ছে, ভালো কাজের প্রতিযোগিতা। আমরা হিসাব করলাম হল সংসদের গত 18 মাসের অ্যাক্টিভিটি, গত হচ্ছে 7.5 মাসের অ্যাক্টিভিটি। তো প্রত্যেকটা হল সংসদ প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের সেই ইভেন্ট রাখার চেষ্টা করেছে, এবং কেন্দ্রীয় সংসদের প্রত্যেক সম্পাদক তার যে ফিল্ড, তার যে এরিয়া, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ প্রোগ্রাম রেখেছে। তো আজকে আমরা আমাদের প্ল্যান ছিল আমাদের গত 7.5 মাসে যতগুলো কাজ হয়েছে সেই কাজগুলো একটা বুকলেট আকারে বের করার জন্য। তো সেটা আমরা কাজ করছি। আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করবো, যেভাবে আমরা প্রজেকশন মিটিং গুলোতে প্রতিটি হলে হলে গিয়েছিলাম, কিভাবে আমরা গিয়ে আমাদের 7.5 মাসে কি কাজ হয়েছে, শিক্ষার্থীদের কাছে আমরা কি কমিটমেন্ট দিয়েছিলাম, আমাদের কি কি বাস্তবায়ন হয়েছে এবং এখন পর্যন্ত কি কি কাজ বাকি আছে, সেটা আমরা শিক্ষার্থীদের কাছে পেশ করব। আমরা শিক্ষার্থীদের কাছে নিয়মিত জবাবদিহি করতে চাই, এবং আমরা নিয়মিত শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে। এবং বিশ্ববিদ্যালয়ের যতবার ডাকসু হয়েছে, আমরা ডাকসুর যারা সাবেক নেতৃবৃন্দ ছিল তাদের সাথে আমরা বসে যখন আলাপ করছিলাম, তারা বলছিল তাদের মতামত হচ্ছে এই 2025 সালে যে ডাকসু, সেই ডাকসু যেভাবে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কাজ করছে, যেভাবে একটা টিম হয়ে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ কাজ করছে, এটা বিগত সময়ে কখনো দেখা যায় নাই। আগের সময়ে এই ডাকসুতে দেখা যেত চেয়ার নিয়ে মারামারি হতো, টেবিল নিয়ে মারামারি হতো, একসাথে বসতে পারতো না। তো সেই জায়গায় আমরা একটা ডিসিপ্লিন হতে শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনিময়ের জন্য আমরা কাজ করছি। তো সেই কাজ করতে গিয়ে আমরা অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন, এই 7.5 মাসে আমরা কাজ করতে গিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের যে ফান্ড, ডাকসুর যে ফান্ড, সেটা এখন পর্যন্ত আমরা পাই নাই। এখন পর্যন্ত আমাদেরকে মাত্র 25 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটা 2019 সালে ডাকসুতে প্রায় 2 কোটি টাকার উপরে দেওয়া হয়েছিল প্রথম 2 মাসের মধ্যে। তো এই ফান্ড আমরা বলতে পারতাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফান্ড পাই নাই, সেখানে আমরা কাজ করতে পারতেছি না, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। বিশ্ববিদ্যালয় ফান্ড দেয় নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে রিসোর্স গুলো আছে, আমাদের যারা অ্যালামনাই আছে, তাদের মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের কাজগুলো দৃশ্যমান হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের সেন্ট্রাল মসজিদ, যেটা 65 বছরের সংস্কার হয় না, সেটা আমরা 3.5 কোটি টাকা আমরা কাজ করেছি, সেটা আমূল পরিবর্তন হয়েছে। এবং সেটার এখানে এসি স্থাপন করার পর এখন পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারি না, সেই ব্যাখ্যা আপনারা জানেন। আমরা যখন গিয়েছিলাম তখন বলেছিল 1 মাসের মধ্যে সেটা ইলেকট্রিসিটি তারা কানেক্ট করে দিবে, কিন্তু আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা কানেক্ট করে দেয় নাই। এবং সর্বশেষ নতুন বিসি এসে আমাদের কমিটমেন্ট দিয়েছে এই মাসের মধ্যে ইলেকট্রিসিটি কানেক্ট করা হবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি যে সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালু করা, শনিবারে বাস সার্ভিস চালু করা। তো আমরা এটার জন্য ফান্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, যাওয়ার পর আমাদেরকে বলা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে ফান্ড নেই। তো যেটা সবসময় তারা বলে, তখন আমরা কি করলাম, আমরা আমাদের জায়গায় চেষ্টা করলাম। বিশ্ববিদ্যালয় আমাদের এখানে ডাক্তার ছাত্র পরিবহন সম্বন্ধে কাছে বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করলো, এবং সর্বশেষ ইউজিসি থেকে আমরা 4.5 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছি। ফান্ড নিয়ে আসার পরে আবার আমাদেরকে অসহযোগিতা, তারা এটা 2 বছরের জন্য আমরা নিয়ে এসেছি, বলতেছে 2 বছর পরে যখন ফান্ড শেষ হয়ে যাবে তখন এটা কিভাবে চলবে। কোন ধরনের হাস্যকর যুক্তি চিন্তা করেন, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি পরিমাণ অসহযোগিতা। তো পরবর্তীতে আমরা গেলাম এবং সিন্ডিকেট মিটিং হচ্ছিল, এবং ওইখানে ছাত্র প্রতিনিধিরা গেল, এবং ওদিন ভিসি নির্দেশ দিয়েছে শনিবারে বাস সার্ভিস চালু করার জন্য, এবং আমরা খুব দ্রুতই এই শনিবারে বাস সার্ভিস চালু করব। আমাদের সেন্ট্রাল ফিল্ড, যেটা শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি, সেই ফিল্ডের আমূল পরিবর্তন করা, এটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ঠিক ফান্ড নেই। তখন আমরা বিসিবি থেকে 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছি, এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং ক্রিয়া সম্পাদক আরমান হোসেন এটার জন্য অনেক কাজ করেছে। এই টাকা আনার পরে এখন পর্যন্ত আমরা কাজ শুরু করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্ন কমিটি, সার্ভে, এই বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে দিয়ে এই কাজগুলোকে আটকে দিয়েছে। আমাদের ছাত্রীবন্ধুদের জন্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা আর কখনো হয় নাই। ছাত্রীদের জন্য আমরা 60 লক্ষ টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমরা জিমনেশিয়াম করেছি। সেই জিমনেশিয়াম ইতিমধ্যে প্রস্তুত অবস্থায় আছে, ওখানে আমরা এসিতে ইলেকট্রিসিটি কারেন্ট করতে না পারার কারণে এখন পর্যন্ত ওপেন করতে পারি নাই। তো এই এত অসহযোগিতার পরও আমরা বসে নাই, আমরা প্রতিনিয়ত কাজ করছি, এবং শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল যে হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে, এবং সেটা রেগুলার তদারকি করা। নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, যেটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। শিক্ষক মূল্যায়ন পদ্ধতির জন্য আমাদের ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়া কাজ করছে, এবং এটার জন্য আমরা অনেকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ভিসি, প্রভিসি এবং রেজিস্ট্রার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ডাকসুর কার্যনির্বাহী মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, তারাও এটা কমিটি করেছে, কিন্তু এই কাজগুলো অগ্রগতি হচ্ছে না। আর একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আমরা প্রত্যেকটা হলে
সিকিউরিটি গেট স্থাপন করার জন্য প্রস্তাবনা দিয়েছি এবং গেটগুলো নিয়ে এসেছি, কিন্তু হল প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এই গেটগুলো এখন পর্যন্ত স্থাপন করতে পারিনি। তো অসহযোগিতা করেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য নারীদের হল দিয়ে আমরা শুরু করেছি, প্রত্যেকটা হলের রিডিং রুম আমরা এসে স্থাপন শুরু করেছি এবং মসজিদগুলোতে আমরা এসে স্থাপন করার জন্য কাজ করছি এবং প্রত্যেকটা হলের কম্পিউটার ল্যাব স্থাপন করছি। এভাবে আমরা অনেক কাজ বলতে পারবো। আমি হিসাব করলাম 7.5 মাসে এখন পর্যন্ত প্রায় আমাদের 335-এর কাছাকাছি আমরা কাজ করছি, বিভিন্ন ধরনের আইটেমের কাজ। তো এই সবকিছু আমরা একটা একদম বই আকারে আপনাদের কাছে আমরা পেশ করব এবং আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করবো। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের কাছে তাদের মতামত চাওয়া হয়েছে বর্তমান ডাকসুর অ্যাক্টিভিটির ব্যাপারে, এবং তারা সামগ্রিকভাবে ডাকসুর অ্যাক্টিভিটির ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের অপিনিয়ন হলো হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ যেভাবে টিম হয়ে কাজ করছে সেই কাজে তারা খুবই সন্তুষ্ট এবং তাদের এর ফলে তারা ক্যাম্পাসে নিরাপত্তা এবং সামগ্রিক তাদের পড়াশোনার পরিবেশ এই সব কিছুই অগ্রগতি হয়েছে। তো আমরা চাই বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে পড়াশোনার অসহযোগিতা সত্ত্বেও আমরা তাদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম তা তো বাস্তবায়ন করবোই, তার চাইতে বহুগুণ বেশি কাজ করে আমরা চমৎকার একটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য রেখে যাব। এবং এই চমৎকার ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমাদের আবাসন সংকটটা চিরতর দূর করতে হবে এবং এই আবাসন সংকট দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের 841 কোটি টাকার একটা প্রকল্প আছে। আমি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ার জন্য বিভিন্নভাবে আজকে অপব্যয় শুরু হয়েছে। 841 কোটি টাকার প্রকল্পের কাজ যদি আমরা শুরু করতে না পারি এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সরকারের অন্য খাতে চলে যাবে। তো এই টাকা আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আবার রিভিউর জন্য তারা পাঠাচ্ছে। এইভাবে যদি রিভিউ হয় এবং নির্ধারিত সময় টাকা যদি খরচ করতে না পারে টাকা ল্যাপস হয়ে যেতে পারে। তো এই প্রজেক্টের আওতায় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এই 10টা হল নির্মাণ হলে আমার এই ক্যাম্পাসে আর কোনো আবাসন সংকট থাকবে না। ফার্স্ট ইয়ার থেকে আমার যে বোনটা কুড়িগ্রাম থেকে আসছে সে সুন্দর একটা বড় টেবিল পাবে, তার একটা সুন্দর রুম থাকবে, তার সামগ্রিক হলের আবাসন সংকট নিয়ে তার ভাবতে হবে না। তো এই আবাসন সংকট যদি না থাকে শিক্ষার্থীরা চমৎকার ভাবে সে পড়াশোনা করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ে তার যে মূল কাজ গবেষণা করা, পড়াশোনা করা এবং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করে সে কাছে সে ঠিক মতো করতে পারবে।